সময়ের নিষ্ঠুর স্রোতে যখন সাম্রাজ্যগুলো বালির প্রাসাদের মতো ভেসে যায়, যখন শক্তিশালী রাজবংশগুলো ইতিহাসের পাতায় শুধু ছোট্ট একটি নাম হয়ে ধুলোয় মিশে যায়, তখন কিছু স্থাপনা কেবল দাঁড়িয়ে থাকে না, তারা সময়ের দিকে এক চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আপনি যদি আফগানিস্তানের উত্তর পশ্চিমে হেরাত শহরের ধুলোমাখা রাস্তায় দাঁড়ান, তবে আপনার চোখের সামনে ভেসে উঠবে ঠিক এমনই এক বিশাল মহিলা, যার প্রতিটি ইটের নিচে চাপা পড়ে আছে অন্তত 1000 বছরের রক্ত, স্বপ্ন আর নতুন করে জেগে ওঠার গল্প। এটি এমন এক চত্বর যেখানে চেঙ্গিস খানের মঙ্গল ঘোড়সওয়ারদের তাণ্ডব প্রতিধ্বনিত হয়েছে, যেখানে তিমুরিদ রাজপুত্রদের শিল্পপ্রেমের ছাপ রয়ে গেছে, আবার যেখানে আধুনিক গৃহযুদ্ধের বারুদমাখা বাতাস বয়ে গেছে। এটি কেবল একটি মসজিদ বা একটি ইবাদতখানা নয়, বরং এটি আফগান আত্মার এক অটুট দুর্গ। ভূমিকম্প একে মাটিতে মিশিয়ে ফেলেছিল, যুদ্ধ বিমানের বোমা এর মিনার ধসিয়ে দিয়েছিল, কিন্তু প্রতিবার ধ্বংসের ছাই থেকে এটি আবার উঠে দাঁড়িয়েছে। আফগানিস্তানের হেরাত শহরকে ইতিহাসবিদরা বলতেন খোরাসানের মুক্তা। হেরাত কেবল একটি শহর ছিল না, এটি ছিল সিল্ক রোডের এক অপরিহার্য সন্ধিস্থল। পশ্চিমের ভূমধ্যসাগরীয় বাণিজ্য আর পূর্বের রহস্যময় চীন ও ভারতের সংযোগ ঘটত এই মাটির ওপর দিয়ে। আর এখানে দাঁড়িয়ে আছে এক স্থাপত্যের বিষয়। স্থানীয় মানুষ একে ডাকে জামে বুজুর্গ বা গ্রেট ফ্রাইডে মসজিদ নামে। বিশ্ব একে চেনে হেরাতের চোখ বলে। কিন্তু এটি কি শুধুই একটি মসজিদ? সুপ্রিয় দর্শক, রিহলা ভার্সের আজকের পর্বে আমরা প্রবেশ করব এই জীবন্ত ইতিহাস গ্রন্থের ভেতরে। অগ্নি মন্দির থেকে মসজিদ, ঘুরিদ সুলতানদের উচ্চাভিলাষ থেকে তিমুরিদ স্বর্ণযুগ, মঙ্গল ধ্বংসযজ্ঞ থেকে আধুনিক পুনর্জন্ম। আমরা দেখব কিভাবে একটি স্থাপনা হয়ে ওঠে একটি জাতির আত্মার প্রতিফলন।